নমস্কার আমার ছোট্ট প্রিয় পরিবার, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে সুস্থ আছেন আর খুব ভালো আছেন। আমি আরেকটি নতুন দিনে নতুন সকালে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো দেখতে থাকুন আজকের ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আমি ঘুম থেকে উঠে পড়েছি ওই রাত্রি 3টে মতো বাজে। তো রাত্রি 3টের সময় ঘুম থেকে আর কি উঠে পড়েছি, ঘুম ভেঙে গেছে, তারপরে আর ঘুম আসছিল না, সেই জন্য একটুখানি ভিডিও করে নিলাম। আর সোনামণিদের জন্য তো বারবার ঘুম থেকে উঠতেই হয়। ওই সোনামণি টয়লেট করে তারপরে ওকে খাওয়াতে হয়, তারপরে ওর কাঁথা পাল্টাতে হয়, সেই জন্য ঘুমটা ভেঙে গেল আর ঘুম আসছিল না, সেই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম। ওইদিকে আমার বোন তো দেখতেই পেলেন আগের ভিডিওতে যে ও নার্সিংহোমে গেল। তো নার্সিংহোমের চিন্তা অনেক কিছুই আর কি রয়েছে। তো সকালে ঘুম থেকে উঠে পড়েছি তাড়াতাড়ি, নার্সিংহোমে আর কি যেতে হবে, ওখানে কয়েকটা জিনিস নিয়ে যেতে হবে, সেই জন্য তাড়াতাড়ি আর কি যেতে হবে। তো সকালেই আর কি ড্রাইভার চলে আসবে, গাড়ি তো বাড়িতেই রয়েছে, তো ড্রাইভার চলে আসবে, তাই জন্য তাড়াতাড়ি করছি। আর ওদিক থেকে বারবার ফোন করছিল বোন, তো তাই জন্য তাড়াতাড়ি আর কি রেডি হয়ে নিলাম। সকালে খাওয়া দাওয়া হয়ে চা বিস্কিট খাওয়া হয়েছে, এখন আমরা চলে যাব, রেডি হয়েছি। তো ওইদিকে আমার ছোট মেয়েকে রেডি করলাম, তারপরে আমার মানিকে রেডি করলাম, মেজো মেয়েকে রেডি করলাম, আর বড় মেয়ে নিজে নিজেই রেডি হতে পারে। আর এদিকে আমার মাও রেডি হয়ে গেছে, আমরা সবাই মিলে এখন বেরিয়ে যাব। তো ওইদিকে বোনের শ্বশুরমশাই আর শাশুড়ি মাকে বললাম যাওয়ার জন্য, তো বলছে তোমরা যাচ্ছ তো সবাই যাও, আর গাড়িতেও জায়গা হবে না, আর এদিকে বাড়িঘর একদম ফাঁকা রেখে তো যাওয়া যাবে না, তাই জন্য ওনারা বললেন যে পরে যাবে, তাই জন্য আমরা আর কি বেরিয়ে পড়লাম। তো আমাকে বারবার বলছিল ওর কয়েকটা জিনিস নিয়ে যাওয়ার জন্য, তাই জন্য আমি আর কি যাচ্ছি, নয়তো আমি ভেবেছিলাম 2-3 দিন পরেই যাব। আর ওইদিকে আপনাদের দাদাভাই বাড়িতে একা রয়েছে, সেই জন্য আপনাদের দাদাভাই আসতে পারবে না, তাই জন্য আমরাই আর কি যাচ্ছি। তো আর কি করা যাবে, নয়তো ও যেত, এখন যেতে পারবে না। আর এখন এই যে গাড়িতে বসে পড়েছি, ড্রাইভার চলে এসেছে, বসে পড়েছি, আর সোনামণির জন্য খাবার নিয়ে নিলাম ওখানে রাস্তায় বা ওখানে গিয়ে আর কি গুলিয়ে খাওয়াতে হবে। ও আবার বাটি চামচ ছাড়া খায় না, সেই জন্য ভীষণই মুশকিল হয় ওকে আর কি, কোথাও নিয়ে গেলে ভীষণ মুশকিল হয়ে যায়। ওই গাড়ি থামিয়ে তারপরে ওকে আর কি দুধ গুলিয়ে তারপরে খাওয়াতে হয়, কি আর করা যাবে, তো ওভাবেই ওকে খাওয়াতে হবে, তাই জন্য সব কিছু নিয়ে নিলাম। আর বোনের যা যা দরকার সেগুলো আর কি নিয়ে নিয়েছি। তো তারপরে গাড়িতে গান আছে, তো গাড়িতে গান শুনে যে নাচতে শুরু করে দিয়েছে। ওর গান ভীষণ পছন্দ, আর যদি সব গান আর কি পছন্দও নয়, যেই গান আর কি ওর পছন্দ হয় সেই গানে ও নাচতে শুরু করে দেয়। তো চলুন, সকাল 7টা কি 7:30 মতো বাজে, আমরা রওনা দিয়ে দিলাম। তো চলুন আমাদের সাথে, আপনারাও যাবেন। ওই নার্সিংহোমে তো ভিডিও করতে দেয় না, সেই জন্য ওখানকার আর ভিডিও করা হবে না, তবুও যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখন যতদূর দেখা যাচ্ছে সবুজের সমারোহ, দেখতেও বেশ ভালো লাগছে, মাঠের পর মাঠ সবুজে ভরা, ভীষণ ভালো লাগছে দেখতে, যত দূর চোখ যাচ্ছে সবুজ আর সবুজ। তো চলুন, বেশ ভালো লাগে দেখতে। তারপরে ওখানে পৌঁছে গেছি, তো যেহেতু এক্ষুনি ঢুকতে দেবে না নার্সিংহোমে, এখনই আর কি ঢুকতে দেবে না, সেই জন্য আমার মনিকে এখানে গাড়ি থামিয়ে গাড়ি পার্কিং করেছে, ওখানে আর কি বসে ওকে যে বাটি চামচ নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, সেই বাটি চামচে দুধ গুলিয়ে একটু খাইয়ে দিচ্ছি, নয়তো আবার কখন খাওয়াবো, সেই জন্য এখানেই খাইয়ে দিলাম। আর নার্সিংহোমে তো খাওয়ানো যাবে না, আর এখানে তবুও ছোট বাচ্চাকে ঢুকতে দেয়, হসপিটাল হলে তো ঢুকতেই দেয় না, তো তাই জন্য ওকে নিয়ে আর কি খাইয়ে নিয়ে তারপরে আমরা ভেতরে গেলাম। তো ভেতরে গিয়ে আমার বোনকে দেখলাম আগে, যে আমার বোন কেমন রয়েছে, তারপরে ওর বাচ্চাকে দেখলাম আর কি। তো ছোট্ট পুচকুটাকে দেখলাম, বেশ ভালো আছে, ঘুমিয়ে আছে, আমার বোনও ভালো রয়েছে। তো ওদেরকে দেখে তারপরে বাইরে আসলাম, বাইরে এসে তারপরে খাওয়া দাওয়া কিছু করলাম, করে টোরে তারপরে বসে রয়েছি, সবাই একটু বেড়াতে গেছে, তো সেই জন্য এদিকে আমার মেয়েরা
অধৈর্য হয়ে গেছে যে এখানে আর থাকা যাচ্ছে না। ওখানে আর কতক্ষণই বা এক জায়গায় বসে থাকতে ইচ্ছা করে বলুন তো। সেই জন্য ওরা আর কি সবাই বিরক্ত হয়ে গেছে, ওখানে থাকতে চাইছে না। আমার সোনামা তো আমাকে মারছে, দেখতেই পাচ্ছেন যে ও আমাকে মারছে। তারপরে চুল টেনে আর কি চুল টানছে, তারপরে খামচি দিচ্ছে, মারছে, ও কিছুতেই থাকবে না। তো তারপরে ওদেরকে ফোন করলাম, তারপরে ওরা আসলো, তারপরে আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখতেই পাচ্ছেন বাড়িতে এসেছি, বাড়িতে এসে স্নান টান করে তারপরে ঘরে ঢুকেছি, খাওয়া দাওয়া করেছি, করে টোরে এখানে বসে বসে আমার সোনারা খেলছে। বড় মেয়ে রয়েছে ওইদিকে, তো সবাই মিলে এখানে খেলাধুলো করছে। সবাই মিলে ভীষণ খুশি ছোট্ট বুচকুটাকে দেখে। তো সকলে ভীষণ আনন্দের সহিত বাড়ি এসে খেলা শুরু করে দিয়েছে স্নান টান করে খাওয়ানোর পরে। তো সবাই খেলছে এখন। তো একটু পরে সন্ধে হয়ে যাবে, তারপরে তো সন্ধ্যের টিফিন, তারপরে রাতের খাওয়া দাওয়া করে আবার ঘুম, প্রত্যেক দিনের মতো। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা বাই বাই সকলকে।